আসসালামু আলাইকুম। দর্শক, আমি আছি এই মুহূর্তে জিয়া উদ্যানে। অনেকে এটাকে চন্দ্রিমা উদ্যান হিসেবেও চেনে আরকি। আ আ দর্শক, আজকে যেহেতু ছুটির দিন এইখানে শত, শত মানুষ ঘুরতে এসেছে। আসলে শত, শত বললে ভুল হবে। হাজার, হাজার মানুষ এইখানে ঘুরতে এসেছে। অনেকে অনেক উদ্দেশ্যে এইখানে এসেছে। যেমন কেউ এসেছে বিনোদনের উদ্দেশ্যে, কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছে। এছাড়াও অনেকে এসেছে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের কনটেন্ট তৈরি করার জন্য। আ দর্শক, এই জিয়া উদ্যানটা কিন্তু শুধু ঘোরার ক্ষেত্রেই বিখ্যাত না। এইখানে আরো কিছু ইমোশনের ব্যাপার লুকিয়ে রয়েছে। যেমন একটু সামনেই দেখতে পাবেন এইখানে আছে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পাশে সমাহিত আছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, আরেকটা জিনিস আপনাদের একটু জানায় রাখি। এইখানে কিছুদিন আগেও অনেক সিকিউরিটি ছিল, মানুষ যাইতে পারত না। কিন্তু এখন এটা সবার জন্য উন্মুক্ত। সবাই যাচ্ছে, দেখছে এবং সবাই ছবি উঠাচ্ছে। দর্শক, আমরা এইখান থেকে কিছু মানুষের কাছ থেকে জানতে চাইবো তাদের অনুভূতি বা ঘোরার জন্য কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা। দস্যুন, চলুন দেখি এমন কাউকে পাই কিনা। আহ, দর্শক, আমরা চেষ্টা করতেছি কোনো একটা ভাইয়ের বা কোনো একটা ম্যামের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আহ, দর্শক, আমরা দেখতেছি, দেখি কি অবস্থা হয় শেষমেশ। দেখি আমরা এই ভাইয়াটারে জিজ্ঞেস করি। ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম সেলিম। ভাইয়া, এখানে কেন আসছেন আপনি? এমনি একটু আসছি ঘুরতে ছুটির দিনে। ভাইয়ার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? সিলেট। সিলেট না? জি। এখানে কতবার আসা হয়েছে এখনো পর্যন্ত? এখনো গত সপ্তাহে আসছিলাম আর কি। গত সপ্তাহে না? জি। ভাইয়া, আসলে এখানে আসার মেইন উদ্দেশ্যটা কি? এমনি আসছিলাম একটু ঘুরতে ছুটির দিনে। আচ্ছা। বন্ধু বান্ধব নিয়ে আসছে। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, এখানে যে আসছেন, ঘুরছেন, কোনো মানে সমস্যার সম্মুখীন কি জি হচ্ছেন? না, জি না, কোনো সমস্যা নেই। আচ্ছা দর্শক, যেমনটা উনি বলল, এখানে আসছেন, উনি ঘুরছেন, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। উনি খুব সুন্দরভাবে ওনার সময় কাটাচ্ছেন। আ দর্শক, দর্শক, দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই সমাধিস্থল যেখানে আ আ রয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী খালেদা জিয়া। আমি একটু আপু আপু একটু কথা বলতে পারি আপনার সাথে? জি বলেন। জি, জি আপু, এখানে কখন এসেছেন আপনি? এইমাত্র আসছি। আপু, এ কখন আসছেন? এইমাত্র আসছি। কতবার আসা হয়েছে? এখানে কি দেখতে এসেছেন আপনি? আসছি তার কবর দেখতে। কবর দেখতে আসছি। এই যে মাননীয় খালেদা জিয়ার। খালেদা জিয়া এবং জিয়াউর রহমান হ্যাঁ, হ্যাঁ, জিয়ার ছিলেন। রহমানের কবর দেখতে আসছি। কোথা থেকে আসছেন? মিরপুর ৬ থেকে আসছি। মিরপুর থেকে আসছেন হ্যাঁ। না? এখানে তো কোনো সমস্যা হয়নি? না, না, আসছি খুব ভালোভাবে, কোনো সমস্যা হয় নাই, ভালো লাগছে। আচ্ছা, কয়বার এসেছেন এখনো পর্যন্ত? অনেকবার আসছি। অনেকবার। ৫-৬ বার আসছি। আচ্ছা, আপনার অনুভূতিটা একটু যদি শর্ট করে বলেন আরকি। কেমন লাগে এইখানে এসে এই আমার জায়গাটায়? খুব ভালো লাগে, প্লাস এখন আরো ভালো লাগে, অনেক সুন্দর হয়েছে পরিবেশ, ভালো। আগের থেকে এখন একটু হ্যাঁ, পরিবেশটা সুন্দর বেটার, হয়েছে। খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ভাইয়ার কাছে যাবো। ভাইয়া, একটু যদি বলতেন আসলে আপনার অনুভূতিটা কেমন? না, অনুভূতি যেরকম আমরা আগে যেরকম আসছি, যেরকম পরিবেশটা ছিল ওরকম পরিবেশটা এখন নাই। এখন খুব ভালো আরকি। হ্যাঁ। না, অ্যাকচুয়ালি অবশ্যই ছবি তোলা ঠিক হচ্ছে না। তারপর মানে শখের বিষয় সবে অনেক তুলে আরকি। এইভাবে আরকি। আপনি ব্যক্তিগতভাবে মনে করেন না এখানে ছবি তোলা ঠিক হচ্ছে না, না? ঠিক না। যেহেতু অ্যাকচুয়ালি এটা ঠিক কবরস্থান, হ্যাঁ, ঠিক এখানে না ছবি এটা। তোলাটা ঠিক ঠিক না। কিন্তু অনেকে আইসা মানে ছবি তুলে যে কবরটা আছে মানে একটা স্মৃতি হিসেবে রাখতে চায়। এরকমই সবাই ভাবে এরকম। আচ্ছা। এইটুকু। দর্শক, উনি যেমনটা বলছিলেন আরকি, যে উনি এসছেন শুধু কবরটা দেখার জন্য আরকি। এরকম অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে আসছে। কেউ কবর দেখার জন্য, কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে। এরকমভাবেই তাদের মানে আ তাদের ছুটির সময়টা কাটাচ্ছে। দর্শক, শেষ করে দিতে। দর্শক, এরকমটাই আসলে এখানে শত, শত মানুষ। আমি আরেকটা আপুর কাছে যাচ্ছি একটু। আপু একটু হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপু, আপনার নামটা? নীলিমা ইসলাম। আপু, এখানে আপনি কতবার আসছেন এখনো পর্যন্ত? এই ফার্স্ট। ফার্স্ট না? জি। জি আপু, আপনার বাসাটা কোথায়? আম, বরিশালে। বরিশালে না? ইয়েস। এখানে মূলত কিসের জন্য আসা? এতে ঘোরার জন্য, দেখার জন্য, সবকিছু সৌন্দর্য উপভোগ করার জন্য। এই জায়গাটার আসল নামটা কি আপনি জানেন আপু? জিয়া উদ্যান। জিয়া উদ্যান না? মানে জি। কেন জিয়া উদ্যান নামটা হয়েছে এটা কি বলতে পারেন? না, আমি কখনো আসিনি, এটা মানে কখনো ই করি নেই। এই যে এইখানে এই কবরটা
এই কবরটা কার? আপনি কি জানেন? খালেদা জিয়ার। জি, একটু জোরে বলুন। খালেদা জিয়ার। তো এইখানে যে খালেদা জিয়ার পাশে শহীদ জিয়াউর রহমান শাহিদ আছেন, এটা কি জানেন আপনি? না, আমি এসব কিছু জানি না। মানে আমাদের প্রধানমন্ত্রী যে এখন ওনার পুরো নামটা কি জানেন? জানি। জি। আমাদের প্রধানমন্ত্রীর যে নামটা এটা আপনি জানেন? তারেক জিয়া। তারেক জিয়া। জি, পুরো নামটা বলতে পারবো না। ধন্যবাদ আপু আপনাকে। দর্শক দেখাচ্ছিলাম আপনাকে যে উদ্যানের সর্বশেষ পরিস্থিতি। আহ, আচ্ছা দর্শক, আমরা আরেকটু দেখি যে আরো কোনো আরো কিছু ইন্টারভিউ নিতে পারি কিনা। দেখি এই আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আছে। এখানে যেমন দর্শনার্থী রয়েছে, তেমনই আবার দর্শনার্থীদের বিক্রি করার জন্য অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে। আমরা সুযোগ পেলে সেগুলোও দেখাবো আপনাদের। আহ, আহ, দর্শক দর্শক আমরা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি বাইরের দিকে আরো কিছু আপনাদেরকে দেখাতে পারে কিনা। দর্শক আমরা এখন আমরা কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে সামনের দিকে আগাচ্ছি। দেখি আরো কিছু জিনিস দেখাতে পারি। দর্শক দেখি আহ, ও আচ্ছা আচ্ছা, দেখি এইখানে একটা আপুদের দেখতে পাচ্ছি, ওনাদের থেকে জিজ্ঞেস করি। হ্যালো আপু, ভাইয়া সরি। মানে একটু কেন শর্ট করে যদি একটু বলতেন আসলে কেন আসছিলেন এখানে? আমার নানি দেখতে চাইছিল, দ্যাটস আই আসছি। আচ্ছা, নানিকে নিয়ে আসছিলেন না? আচ্ছা আচ্ছা, নানি কি দেখতে আসছিলেন? এই তো জিয়ার মাজার, খালেদা জিয়ার মাজার। জি জি ভালো লাগতো না? জি মানে কেন ভালো লাগতো নানি একটু বলতেন? লাগতো, অনেক সবাই ভালোবাসে, সেজন্য আমরাও ভালোবাসতাম। আপনি অনেক ভালোবাসতেন আর কি। জি ধন্যবাদ নানি, ধন্যবাদ। দর্শক যেমনটা দেখতেছিলেন বেগম জিয়ার প্রতি মানুষের কতটা ভালোবাসা। উনি আসলে একমাত্র বেগম জিয়ার কবর দেখতে এখানে আসছিলেন। দর্শক এই ছিল আসলে জিয়া উদ্যান থেকে সর্বশেষ। আমি ফিরোজ আহমেদ, মাস্টার মিডিয়া থেকে।